আমরা বিগত কয়েকটা লেকচারে সমীকরণ নির্ণয়, ঢাল নির্ণয়, দূরত্ব নির্ণয়, ছেদক নির্ণয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমি বলেছিলাম এরপরের 2টা বা 3টা লেকচারে এই সবগুলো মিক্সভাবে পরীক্ষাতে কীরকম করে এসেছে, কীরকম করে থাকতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে আমরা দূরত্ব নির্ণয় শিখেছি, আমরা ঢাল নির্ণয় শিখেছি, আমরা ছেদক নির্ণয় শিখেছি, আমরা সমীকরণ নির্ণয় শিখেছি। তো এখানে যে অঙ্কটা নিয়েছি এটা আমাদের তোমরা যদি বের করো বইয়ের সালের অঙ্ক দেখো, এটা 2015-তে এসেছে। তার মানে কি আমি বুঝাতে পারতেছি যে আমি যে বিষয়গুলো তোমাদের এই যে করাচ্ছি, জ্যামিতি অধ্যায়ের যে বিষয়গুলো তোমাদেরকে করাচ্ছি সেগুলো সালের সাথে সম্পর্ক কোশ্চেন, সালে এসেছে সেই কোশ্চেন। তাহলে দেখো এখানে বলা হয়েছে একটি সরলরেখা 3,8 এবং 1,-2 বিন্দু দিয়ে গমন করে, অর্থাৎ এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে। বিন্দু দুইটির দূরত্ব ঢাল নির্ণয় করো। তাহলে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটার দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় এটার একটা সূত্র রয়েছে, এবং দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটা ঢাল নির্ণয়ের একটা সূত্র রয়েছে। সেই সূত্রগুলো আমরা আগের লেকচারে আলোচনা অলরেডি করেছি। আগের লেকচারে কী করেছি, আমরা আলোচনা করেছি। এখন ঠিক আছে, আমরা আলোচনা করেছি, খুব ভালো কথা। তাহলে এবারে আমরা সেটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে। এ স্থানাঙ্ককে আমরা ধরলাম 3,8 এবং বি একটা স্থানাঙ্ক সেটা হচ্ছে 1,-2। তাহলে এখানে দেখো x1 এটা আমাদের x, এটা আমাদের y, এটা আমাদের x, এটা আমাদের y। তাহলে এটাকে ধরলাম x1 y1, x2 y2। তাহলে এখানে x1 আমাদের কত 3, y1 আমাদের কত 8, x2 y2, x2 আমাদের কত 1, y2 আমাদের কত -2। কোনো ঝামেলা নাই। এখন আমরা প্রথমে দূরত্ব ঢাল নির্ণয় করতে বলছি, তা আমরা প্রথমে দূরত্বটা নির্ণয় করব। দূরত্ব নির্ণয়ের আমাদের একটা সূত্র রয়েছে। কি সূত্র? x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো x2 এর মান কত 1, সূত্রের মাইনাস বসালাম, x1 এর মান কত 3 হোল স্কয়ার প্লাস y2 এর মান কত -2 মাইনাস y1 এর মান কত 8 হোল স্কয়ার। -3 থেকে যদি 1 বাদে তাহলে -2 এর হোল স্কয়ার প্লাস দুইটা সংখ্যার সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ -2 -8 দুইটা সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে যোগ করতে হয়। তাহলে 8 আর 2 10 এবং সামনে চিহ্ন বসে মাইনাস। আচ্ছা, এখন দেখো -2 এর উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে এখানে মানে মাইনাসের কোনো কাজ হয় না। তাহলে 2 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে হয় 4 প্লাস, তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো, আসলে ক্যালকুলেটার করতে হবে না। দেখো যদি মাইনাস থাকে, ধরো -10 দেওয়া আছে, তারপর কিউব দেওয়া আছে, তখন মানে বেজোড় যদি পাওয়ার থাকে এবং মাইনাস থাকে তখন এখানে মাইনাস দিয়ে কয়টা এক মানে 10-এর উপর কিউব দিলে হয় হচ্ছে এটা মানে -1000 হবে। আর যদি মাইনাস দিয়ে 10 দিয়ে তার উপর স্কোয়ার দেওয়া থাকে, অর্থাৎ এই পাওয়ারটাকে জোড় না, এটা বেজোড় ছিল, 3 মানে বেজোড়, এটা জোড় পাওয়ার, তাহলে মাইনাসটা থাকবে না, এখানে শুধু 10-এর উপর স্কোয়ার দিলে কত হয় 100, সেটা হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে পাওয়ার কি দেওয়া আছে? জোড় পাওয়ার। তার মানে জোড় পাওয়ারে মাইনাসটা উঠে যাবে এবং 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 10, 4, আর 10-এর উপর স্কোয়ার দিলে হয় হচ্ছে 100। তাহলে 4 আর 100 কত হয় 104। 104-এর উপর রুট দিলে কত হয় 10.20। ক্যালকুলেটারে করো, রুট দিয়ে 104 দাও, প্রথমে রুট দিবা তারপর 104 দিবা, দেখবা 10.20, অর্থাৎ আমাদের দূরত্ব নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের কি বলছে? ঢাল নির্ণয় করতে হবে, ঢাল। তাহলে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এটা সূত্র রয়েছে একটা। দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল কীভাবে নির্ণয় করতে হয়? y2 মাইনাস y1 x2 মাইনাস x1, দ্যাট ইজ দ্য সূত্র। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। তাহলে y2 মানে কত? y2 এর মান আমাদের কত দেওয়া আছে? -2, y1 এর মান কত 8, x2 এর মান কত 1, x1 এর মান কত 3। তাহলে দুটোর সামনে মাইনাস থাকলে কি হয়? যোগ হয়, কিন্তু সামনে কি বসে? মাইনাস বসে। 8 আর 2 10, কিন্তু সামনে মাইনাস বসবে। 3 থেকে 1, অর্থাৎ ছোটো সংখ্যা থেকে 1 থেকে 3, তাহলে ছোটো সংখ্যার থেকে বড় সংখ্যা বাদ দিলে সামনে মাইনাস চিহ্ন বসে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। এ মাইনাস কেটে গেলে 2 দিয়ে 10কে কাটলে 5। এই কাটাকাটিগুলো তোমরা এভাবে করবা না। মানে ধরো -10, আনসার আমাদের কত আসলো 5 গেল, কিন্তু আমি যে বলতেছি এই কাটাকাটিগুলো করবে না। অর্থাৎ এরকম আছে যে -10 মাইনাস হচ্ছে এখানে কত 2 রয়েছে, আমি যেরকম ঘ্যাচাং করে কাটলাম এগুলো কাটবে না, তোমরা না কেটে আনসারটা লিখে দেবো 5।
ঠিক আছে, তাহলে আমাদের এই যে 2015 সালের একটা অঙ্ক আমরা ইতিমধ্যে সলভ করে দিলাম, যেখানে দূরত্ব এবং ঢাল নির্ণয় করতে বলছে। আমরা দূরত্ব নির্ণয় করলাম, ঢালও নির্ণয় করলাম। এর পরবর্তীতে আমরা আরও একটা লেকচার শেষ করব। দেখো 5-4 মিনিটে আমাদের অঙ্কটা করা শেষ। আমরা এরপরে আরও এরকম মানে একসাথে কিছু বিষয় রয়েছে, সেগুলো সলভ করব, তারপর আমরা মুভ করব নেক্সট টপিকে।